সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর প্রায় 12টা নাগাদ পুরাতন মালদা পৌরসভা এলাকায় গৃহ সংযোগ অভিযান শুরু করল বিজেপি। এই কর্মসূচি সূচনায় উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন পুরাতন মালদা পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডে বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন বিজেপি নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন বিধানসভা নির্বাচন দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে এই গৃহ সংযোগ অভিযান। বিধায়ক গোপাল চন্দ্র সাহা এলাকাবাসীর কাছে ভোটের আবেদন জানান এবং দাবি করেন, আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী ফল করবে ও তৃণমূল কংগ্রেস বিসর্জন নিশ্চিত হবে। অন্যদিকে বিজেপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের নেতা বৈশিষ্ট্য ত্রিবেদী বলেন যে ভোট এলেই বিজেপি নেতাদের দেখা যায়, ভোট মিটে গেলে আর এলাকাতে দেখা যায় না। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, সি প্রাইম নিউজ। আমরা মালদা বিধানসভার ওর মালদা যে পৌরসভা আছে, এই পৌরসভা এলাকায় 4 নম্বর 5 নম্বর ওয়ার্ডে গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন। গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছি, বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। আমাদের কিছু পত্রক আছে, মোদিজির চিঠি আছে বাংলায় সুশাসন প্রতিষ্ঠার জন্য, বাংলায় বাঁচার জন্য, মানুষকে বাঁচার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য কতগুলো ভোট দিয়ে বাংলায় যাতে সরকার, বিজেপির সরকার প্রতিষ্ঠা হয়, সেই আহ্বান আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই বলছেন যে না, আমরাও চাই বাংলায় যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়, তৃণমূলে যাতে সরকার, তৃণমূলে যে অপশাসন, দুর্নীতি, যে ভ্রষ্টাচার, বাংলায় যে তারা শ্মশানে পরিণত দিয়েছে বাংলাকে, তার প্রতিবাদে মানুষ সোচ্চার হচ্ছে। নির্বাচন আমাদের অনেক ভোটে লিড হবে, এখানে মানুষ বিজেপির সঙ্গে আছে। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে, মানুষ চাইছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলছে যে আমরাও চাই, সবাই চাই বাংলা যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়, তৃণমূলে যাতে বিদায় হয়, তৃণমূলে বিসর্জন, সবাই চাইছে। তৃণমূল সরকার বিসর্জন হবে কি দিল্লিতে মোদি সরকার বিসর্জন হবে, সেটা তো জনগণ ফেসলা করবে। উনি বললে তো হবে না। আর উনি এখন বর্ষার ব্যাঙের মতন এখন বেরিয়েছেন ভোটের সময়। আজকে 4.5 বছর পার হয়ে গেল, উনি কোন পাড়াতে গিয়েছেন, কোথায় কোন কাজটা করেছেন? হ্যাঁ, এখন তো দেখছি যে উনি কোন তাঁতিপাড়ার মাঠে ড্রেন করে দেবো, নারকেল ফাটাচ্ছেন। কোথায় নবাবগঞ্জে সেট করে দেবো, নারকেল ফাটাচ্ছেন। কতজন আসবে আর কত নারকেল ফাটাবে, রায় দিবে জনগণ। অবশ্যই না, মানুষের কাজ যদি আপনি না করেন। মমতা ব্যানার্জি প্রত্যেকটা লোকের বাড়িতে, বিজেপির লোকগুলো তো আগে যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এই রূপশ্রী, কন্যাশ্রী, 38টা প্রকল্প, তাতে দেখা গেছে লাইনে তো সবচেয়ে আগে বিজেপির লোকরা দাঁড়িয়ে থাকছে। মমতা ব্যানার্জি কোনো পার্টি, কোনো জাতি, কোনো ধর্ম দেখে কাজ করছেন না। উনি করছেন নিরপেক্ষভাবে প্রত্যেকের জন্য, যেটা করছে সেটা সকলের জন্য করছে।